সকলকে জয় যিশু। আর আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকে সুস্থ রয়েছেন, ভালো রয়েছেন। আর ঈশ্বর আমাদের মধ্যে এই দয়াটি করেছেন, সেজন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আর আমি আজ প্রচার করতে এসেছি শুধুমাত্র ঈশ্বরের ইচ্ছায়। ঈশ্বর আমাকে মনোনীত না করলে আমি আসতে পারতাম না। ঈশ্বর আমার মধ্যে সেই ইচ্ছাটিকে তৈরি করেছেন, সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আর আমি চলে যাব আমার সেই প্রচারে। আমি আজকে যে বিষয়টিকে বেছে নিয়েছি সেই বিষয়টি হলো ঈশ্বর করুণাময়। আমাদের ঈশ্বরের একটি মহান চরিত্র হলো তিনি হলেন করুণাময়। তিনি এতটাই করুণাময় যে তার করুণার অন্য কারোর করুণার সাথে তুলনা করা চলে না। করুণা কথার অর্থ হলো ক্ষমা করার সক্ষমতা। আমরা সবাই পাপে পূর্ণ, আমাদের প্রকৃতির মধ্যে পাপ রয়েছে। যদি আমাদের পাপের জন্য আমাদেরকে শাস্তি পেতে হতো, তাহলে আমাদের মধ্যে কেউ বেঁচে থাকতো না। কিন্তু ঈশ্বরের করুণার জন্য আমরা শুধুমাত্র শাস্তি থেকে বাঁচিনি, আমরা ঈশ্বরের থেকে ক্ষমাও পেয়েছি। আর আমরা এখন করুণা সম্পর্কে আরো শুনবো। আমরা যদি বাইবেল থেকে দেখি, গীত সংগীতা 145 অধ্যায় 8 থেকে 9 পদ। এখানে বলছে, সদাপ্রভু কৃপাময় ও স্নেহশীল, ক্রোধে ধীর ও দয়াতে মহান। সদাপ্রভু সকলের পক্ষে মঙ্গলময়, তাহার করুণা তাহার কৃত সমস্ত পদার্থের উপরে আছে। তাহলে এই যে বাক্য ঈশ্বরের, এই বাক্য থেকে আমরা জানতে পারি যে ঈশ্বর সর্বসময় আমাদেরকে কৃপা করেন। আর আমরা তার সন্তান, সেই জন্য ঈশ্বর আমাদেরকে স্নেহ করেন। তিনি ক্রোধে ধীর এবং দয়াতে মহান। তিনি আমাদেরকে সবসময় দয়া করেন। আর তিনি সকলের জন্য মঙ্গলময়, তাহার করুণা তাহার সমস্ত পদার্থের উপরে আছে। আমরা যদি সৃষ্টির শুরু থেকে আমরা দেখি, তিনি সপ্তম দিনে তিনি সৃষ্টি করেছিলেন মানুষকে। সর্বপ্রথম যে মানুষকে তিনি সৃষ্টি করেছিলেন তিনি হচ্ছেন আদম ও হবা। আমরা যদি দেখি এবং আদম ও হবার সম্পর্কে, সেখানে আমরা দেখতে পাবো যে তাদেরকে একটি কাজ ঈশ্বর করতে বারণ করেছিল, কিন্তু শয়তানের কথা শুনে তারা পাপ করে ফেলেছিল। কিন্তু তা সত্ত্বেও ঈশ্বর তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন, কারণ ঈশ্বর হলেন আমাদের কৃপাময় এবং তিনি সর্বসময় আমাদেরকে ক্ষমা করেন। সেই জন্য আমাদেরকে তার মতন করুণাময় হতে হবে, আর আমাদেরকে তার মতো স্নেহশীল হতে হবে। আর আমরা যদি বাইবেল থেকে দেখি, বিলাপ তার 3 অধ্যায় 22 থেকে 23 পদ। সদাপ্রভু বিবিধ দয়ার গুণে আমরা নষ্ট হই নাই, কেননা তাহার বিবিধ করুণা শেষ হয় নাই। নতুন নতুন করুণা প্রতি প্রভাতে তোমার বিশ্বস্ততা মহৎ। আজকে এই বাক্য থেকে আমরা জানতে পারি যে ঈশ্বরের দয়ার গুণে আমরা এখনো বেঁচে আছি এবং তিনি আমাদেরকে ক্ষমাও করেছেন সর্বসময়। তার বিশ্বস্ততা মহৎ, কারণ তার উপরে আমরা যদি বিশ্বাস করতে পারি, তাহলে আমাদের জীবনটি সুন্দর তৈরি হবে। আর এই বাক্য থেকে আমরা জানতে পারি যে ঈশ্বরের করুণা কোনো অল্প সময়ের জন্য নয়, এটা চিরকাল থাকবে। এটাই ঈশ্বরের প্রকৃতি। মানুষের করুণা কিছু সময়ের জন্য কিন্তু ঈশ্বরের করুণা কোনো শুরু এবং শেষ নেই। আমরা হয়তো একবার ক্ষমা করতে পারি, কিন্তু একই ভুল বা অন্যায় যদি কেউ করে আমাদের সাথে, তখন আমরা একবার কি দুবার ক্ষমা করি, কিন্তু তারপর আমরা ক্ষমা করতে চাই না, কারণ আমাদের প্রকৃতির মধ্যে সেটা নেই। আমাদের কাছে সেটা মনে হয় যে আমরা তাকে ক্ষমা করতে পারবো না, কারণ সে ক্ষমার যোগ্য নয়। কিন্তু ঈশ্বর সেটি মনে করেন না। তিনি সৃষ্টির শুরু থেকে শুরু করে এখনো পর্যন্ত তিনি আমাদেরকে ক্ষমা করে আসছেন এবং ঈশ্বরের করুণা হচ্ছেন সীমাহীন। আর আমরা যদি বাইবেল থেকে দেখি, লুক লিখিত সুসমাচার
6 অধ্যায় 36 পদে সেইখানে বলছে যে তোমাদের পিতা যেমন দয়ালু তোমরাও তেমনি দয়ালু হও, তোমরা বিচার করিও না, তাহাতে বিচারিত হইবে না। এটা থেকে, এই বাক্য থেকে আমরা জানতে পারি যে এই জগতে এমন কিছুই নেই যা করুণার বাইরে। যিশু বলেন আমাদের পিতা যেমন দয়ালু তেমন যেন আমরাও হই। আমাদের ঈশ্বর আমাদেরকে তৈরি করেছেন তার এই সুন্দর পৃথিবীর জন্য। আমরা করুণা করলে ঈশ্বর আমাদেরকে করুণা করবেন এবং ক্ষমা করবেন। আমরা যেন একে অপরকে ক্ষমা করতে পারি এবং ঈশ্বরের বাক্য অনুযায়ী আমাদের জীবনযাপন করতে পারি। ইহা ঈশ্বরের আপন বাক্য। আমিন। জয় যিশু।